সালামু আলাইকুম তিবেতুম মোবারকাতান তাইবা। প্রিয় বন্ধুগণ, আজকে আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো যে হাজার মোটর, যেটা হলো ইজি বাইকের। এই মোটরটা হলো 1000 মোটর, হলো কপি মোটর, যেটা হলো ডাটাইয়ের কপি মোটর। এটা ডাটাই অরিজিনাল নয়, সেটা হলো কপি। এটা হলো কীভাবে বাঁধিবেন, এটা বান্ধনের সিস্টেম। এটাই যে আমি এভাবে বাঁধতেছি, আপনারা ফাইবারটা ঢোকার স্টাইলটা দেখেন। ফাইবার আগে ঢোকাই নেবেন এইভাবে, তাহলে মোটর বাঁধিতে সুবিধা হবে। তাহলে আপনি মোটর তাড়াতাড়ি বাঁধাই করতে পারবেন। একটা মোটর বাঁধাই করতে আপনার ফাইবার ঢোকা সহ মোটরটা বাঁধাই করতে আপনার 15 থেকে 20 মিনিট লাগতে পারে। আমার ওরকম লাগে, 15 থেকে 20 মিনিট সময় লাগে একটা মোটর বাঁধাই করতে। আপনারা হলো কোনটা কত প্যাচ দিবেন, কত গেস কয়টা দিবেন, তার গেস কত দিবেন, কত নাম্বার তার দিবেন, এগুলো কমেন্টে আমার নাম্বার দেওয়া থাকবে। আপনার বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে। চাইলে আমার সাথে যোগাযোগ করিয়া আপনারা জিজ্ঞাসা করে নিতে পারেন, জানিয়ে নিতে পারেন। আর যদি কারো এরকম মোটর প্রয়োজন হয় বা কারো বাধাই করা লাগে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার দোকান হলো জলঢাকা বাজার, ট্রাফিক মোড়, জলঢাকা। এখানে কন্ট্রোল বক্সের কাজ করা হয়, আইপিএস, নতুন আইপিএস বানানো হয় এবং পুরাতন আইপিএসের কাজ করানো হয়। সকল প্রকার অটো রিক্সা, অটো ভ্যান এবং যে কোনো প্রকার অটো যাবতীয় কাজ করা হয়। চার্জারের কয়েল বাঁধাই করা হয় এবং চার্জারের কয়েল মেশিন দিয়ে বাঁধাই করা হয়। আমি সামনে হয়তোবা চার্জারের মেশিন নিজে তৈরি করতেছি, সেটার ভিডিও পাবেন। সে ভিডিওটা আমি সামনে নিয়ে আসতেছি। একটা ইয়াতে গোফে, মানে আপনার ইয়ার গোফে আপনি প্যাঁচ ঢোকাবেন হলো 4টা করে প্যাঁচ দিবেন, আর প্যাঁচটা খিঁচবেন ইতিমতো। যদি খিঁচা না হয় তাহলে মোটর কিন্তু করবে, শব্দ করবে, সাউন্ড করবে এবং মোটর হিট হবে, মানে গরম হবে, অর্থাৎ গরম হবে। মোটর যাতে গরম না হয় এজন্য মোটরটা খিঁচতে হবে, মানে তারটা ভালোভাবে খিঁচতে হবে। যদি আমরা তারটা ভালো করে খিঁচতে পারি তাহলে মোটরটা হিট হবে না। যারা নতুন মোটর বানতেছেন বা বান্ধার চিন্তাভাবনা করতেছেন, তারা আমার এই ভিডিওটা দেখেন। ভিডিওটা দেখলেই তারা মোটরটা বাঁধতে পারবেন, একটা মোটর ইজিলি বাঁধতে পারবেন। আর ফাইবারটা কিভাবে ঢুকাবেন, হয়তো আমার ফাইবারটা যেভাবে আমি ঢুকাছি, আপনারা এভাবে ফাইবার ঢোকাটা হয়তো বা নাও বুঝতে পারেন, কিন্তু আমি ফাইবার ঢোকানোর সিস্টেমটা বাস্তবে আমি ভিডিও করে দেখাই দেবো আপনাদেরকে কিভাবে ফাইবারটা ঢোকাবেন। একসাথে 3টা তারে বাঁধাই করবেন, একটা করে নয়, একটার পর একটা একসাথে 3টা তারে যাবে। আর খেসনটা হবে আপনার সেভাবে, মানে যত খিঁচতে পারবেন তত আপনার মোটরের বার্নিং ভালো হবে এবং তত মোটরের সাউন্ড ভালো হবে, সাউন্ড কোয়ালিটি ভালো হবে, তত মোটর চার্জ এবং ব্যাটারি চার্জিং লংজিভিটি হবে। যত মোটর বার্নিং খিঁচা হবে, এই যে আমি বাঁশের কঞ্চি দিয়া মোটরটা টাইট করে নিচ্ছি। আপনারাও চাইলেও বাঁশের কঞ্চি দিয়া এভাবে করতে পারেন, তাতে হবে না। আপনাদের ওই যে বাঁশের কঞ্চি দিয়ে যদি
ইয়েটা খিঁচে নেন, কয়েলটার চাপ দিয়ে খিঁচে নেন, তাহলে আপনার ওই কয়েলের ছাল উঠবে না। কয়েলের যে নিকেল যেটা আছে, তারের যে নিকেল, এই তারের নিকেলটা উঠবে না। আপনারা চাইলে এই তারের নিকেলটা যদি অন্য কিছু দিয়া একটু চাপ দেন, তাহলে বাঁশ ছাড়া অন্য কিছু যদি দেন, তাহলে কিন্তু আপনার নিকেল উঠে যাবে। অতএব এটা ওই বাঁশ ছাড়া অন্য কোনো কিছু দিয়া এই খেসনটা মানে ঢিকুনি, মানে যেটাকে বলে আমরা এক কথায় যে খিঁচুনি এবং খিচন এবং ঢিকুনি বা ঢিকানো যে বিষয়টা এবং চাপ দেওয়ার যে বিষয়টা, আমরা চাপ দিচ্ছি এটা হলো বাঁশের কঞ্চি দিয়ে। ভাইয়েরা অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটা আপনারা যারা পাবেন তারা আমার এই ভিডিওটা দেখেন, দেখলে হয়তো বা ইনশাল্লাহ আমার এই কয়েল বান্ধা শিখতে পারবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম, তিবিতুম মুবারাকাতুন তাইয়্যিবা।